অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাত জোটে যোগ দিয়েছে এনসিপি। নাহিদ ইসলামকে এই জোটের মুখপাত্র বানানো হবে এবং এনসিপিকে 30 থেকে 40টা আসন ছাড়া হবে, এমন শর্তে জামাতে যোগ দিয়েছে গণঅভ্যুত্থানের একাংশের গুরুত্বপূর্ণ নেতাদের এই দলটি। এর আগে দলটির 30 জন নেতা জামাতের সাথে জোটবদ্ধ হতে আপত্তি জানিয়েছিল। এমনকি দল থেকে পদত্যাগ করেছে তাসনিম জারার মতো গুরুত্বপূর্ণ নেত্রী। তবে দলের 140 জন নেতা জামাতের সাথে যোগ দেওয়ার সিদ্ধান্তে সমর্থন দিয়েছেন। আরও বড় চমক হলো শুধুমাত্র এনসিপি নয়, এবি পার্টি, লেবার পার্টি, জেএসটি, এমনকি কর্নেল ওলির নেতৃত্বাধীন এলডিপিও জামাতের সাথে জোটবদ্ধ হওয়ার জোরালো সম্ভাবনা আছে, যার ফলে আসন্ন নির্বাচনে জামাত ইসলামী জোটই সবচেয়ে শক্তিশালী হতে যাচ্ছে। অন্যদিকে জোটের হিসেবে বিএনপির সাথে খুব শক্ত কোনো দল নেই, কারণ বেশিরভাগ জোটের গুরুত্বপূর্ণ নেতারাই নিজেদের দল বিলুপ্ত করে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। সার্বিকভাবে জোট হিসেবে জামায়াতের জোটই এখন সবচেয়ে প্রভাবশালী। এখানে পুরোপুরি ইসলামী দলগুলোর পাশাপাশি বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক দল যুক্ত হয়েছে, যারা আগামী নির্বাচনে বিএনপিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে। এমনকি জামাত জোট যদি সরকার গঠন নাও করতে পারে, তবুও তারা শক্ত বিরোধী দল হিসেবে সংসদে যাবে। এখন দেখার বিষয় জোট সঙ্গীদের কতগুলো আসন দিতে পারে জামাত ইসলামী। এতগুলো দলকে আসন ছাড়তে গিয়ে নিজেদের আসন এবং সর্বমোট ভোট অনেক কমে যাবে, যার ফলে উচ্চকক্ষেও নিজেদের প্রতিনিধি কম পাঠাতে পারবে জামাত। তবে আগামী নির্বাচনে বিএনপিকে শক্ত টক্কর দেওয়ার জন্য এরকম একটা জোট খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।